কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে বললেন বিচারক। তুমি গত 10 বছর ধরে স্ত্রীকে ভয় দেখিয়ে নিজের বাধ্যগত করে রেখেছ। মান্যবর, আমি আসলে সে রকম কিছুই করি নাই। ঘটনা হচ্ছে গিয়ে, আমি তোমার ব্যাখ্যা শুনতে চাইনি। কোন কায়দায় কাজটা করো সেটা বলো আমাকে তাড়াতাড়ি। আপনি এক কুমারী মেয়েকে জড়িয়ে ধরছিলেন কেন? জজ সাহেব, আমার খুব ঠান্ডা লাগতেছিল। ঠিক তখনই দেখলাম মেয়েটির টি শার্টে লেখা ছিল আই অ্যাম হট। তাই আমি একটু গরম হওয়ার জন্য ওকে জড়িয়ে ধরেছি। कैसा लगा मेरा मजाक? দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ স্যার। দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন? 40 ফুট 6.5 ইঞ্চি। ঠিক আছে, এত নিশ্চিত হয়ে বললেন কি করে? ये फंस गया सी है। গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম স্যার। কেন? জানতাম আপনার মতো কোনো একজন আমাকে এই প্রশ্নটা করবে। তুমি বিন্দুপুরে এই লোকের টাকা ছিনিয়ে নিয়েছো? না হুজুর, আমি ছিনিয়ে নেইনি, তিনি এমনিতে দিয়েছেন। এমনিতে দিয়েছেন তাই নাকি? জি স্যার, আমার হাতে গুলি ভরা পিস্তল দেখেই তিনি তার হাতের টাকাগুলো আমাকে দিয়ে দিলেন। यही नहीं, अभी और सुनिए। তোমার হাতে কোনো অস্ত্র না দেখে আমি তোমাকে 5 বছরের দণ্ড এমনি দিয়ে দিলাম। যাও এবার। कैसा लगा मेरा मजाक? ভিডিওটা ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ আপনাকে। मैं गरीब हूँ। দিনদুপুরে চুরির দায়ে গ্রেপ্তার আসামি কাঠগড়ায় দাঁড়ানো আইনজীবী তাকে জেরা করছে। বাড়ির মালিকের চোখের সামনে দিয়ে বিন্দুপুরে কিভাবে ল্যাপটপ চুরি করে পালালে তুমি? बाप को भेज, तेरे बस की बात नहीं। হুজুর, আপনারা অনেক বড় কাজ করেন, মাইনেও অনেক বেশি। হুদাই আমাগো কায়দা কৌশল যাই না, কি করবেন আপনারা? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति। জঘন্য অপরাধের জন্য ফাঁসির সাজা হলো কুখ্যাত সন্ত্রাসী হেলমেট জামানের। আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? থাকলে বলতে পারেন। আমার শেষ ইচ্ছা এইটাই, আমার বদলে আপনি ঝুলে যান, টাকা যাই চান দিমু। ये फंस गया सी है। वाह क्या सीन है।